ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, এই কামনা করবেন সব সময়। আল্লাহ তাখাফু, মুমূর্ষু অবস্থায় যখন আল্লাহর ওই প্রিয় বান্দা, তখন ফেরেশতা কানে কানে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহকে স্বীকার করেছিলে, রব হিসেবে মেনেছিলে, এর উপরে অবিচল ছিলে, ইস্তেকামাত ছিলে, অটল ছিলে, আজকে তুমি মৃত্যু সজ্জায়। আজকে শুনে নাও, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যদি কানে কানে এসে এই কথা বলে, আর কোনো চিন্তা আছে? কি বলবে সে? ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা মানে ফেরেশতা, নাজ্জালা ইয়ানজিলু মানে অবতীর্ণ হওয়া, তাতানাজ্জালু অবতীর্ণ হবে, আলাইহিমুল মালাইকা তোমাদের প্রতি ফেরেশতা। কাদের প্রতি? যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছে এবং আল্লাহর হুকুম হাকাম মেনেছে, শিকারের উপর অবিচল থেকেছে, তার মৃত্যু সজ্জায় অবস্থায় কানের কাছে আসা বলবে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, আর তোমরা কোনো চিন্তাও করো না। ডোন্ট ওয়ারি, চিন্তা করার কোনো দরকার নাই তোমার। যখন এইরকম কথা ফেরেশতা এসে বলবে কানের কাছে, তখন আপনার খুশি লাগবে না? দুনিয়াতেই আপনার মনটা প্রফুল্ল হয়ে যাবে, আপনি শুধু অপেক্ষা করতে থাকবেন, রূহ বের হতে দেরি, কিন্তু আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতে আপনার দেরি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই পুরস্কার আল্লাহ আমাদেরকে দেবেন, এখানেই শুধু না, আরও পুরস্কার দেবেন। ওয়াবাশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, ফেরেশতা তোমার কানে কানে আরও একটা জিনিসের কথা বলবে। ও আবশিরু, সুসংবাদ দেবে, বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তোমার কানে কানে ফেরেশতা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কয়টা জিনিস বলবেন? তিনটা। একটা বলবেন হলো আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বিহামদি। এই মুসলমান, মরার সময় যদি এই ধরনের কথা আমার কানে কানে কেউ বলে, আমার জীবন ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যার কপাল ভালো তার কাছে ফেরেশতা আসবে, এরকম আপনার সুসংবাদ দিতে থাকবে। কুনতুম তুআদুন, আল্লাহ বলতেছেন, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তোমাকে দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না, নামাজ পড়ো, আমার হুকুম হাকাম করো, পালন করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইসলামী আন্দোলন করো, আল্লাহর পথে মারামারি করো, যা করা লাগে আল্লাহর পথে করো। এইগুলো করলে তোমাদের জন্য আমি প্রতিশ্রুতি দিতেছি। ওয়াদাল্লাহু হাক্কান, আল্লাহ বলেছেন আমার ওয়াদা সত্য, আর আল্লাহই ওয়াদা করেছেন যারা আল্লাহর পথে থাকবে তাদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। ভাইরা আমার, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দিবেন, এই জন্য আল্লাহ বলতেছেন কুনতুম তুআদুন, আল্লাহ যেই জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা করেছেন, সেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাইরা আমার, আল্লাহর পথে কি অবিচল থাকা যাবে? ইমানের পথে অবিচল থাকা যাবে? যে ইমান আমরা গ্রহণ করেছি, কত দুর্ভাগা ব্যক্তি আছে যারা ইসলামের ছায়াতলে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কাফের হয়ে আছে, বেদিন হয়ে আছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, অন্যান্য সব ধর্মের অন্তর্ভুক্ত হয়ে আছে, তাদের কপালটা পোড়া। কিন্তু আমাদের কপাল এতটাই ভালো, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুবহানাল্লাহ বলেন, আরও বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে আমার কথা মানো, আমার পথে অটল থাকো,
তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, তোমাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। কোন সময়? মৃত্যুর সময়। কোন সময়? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, এই কামনা করবেন সব সময়। ইমানের পথে অবিচল থেকে আমার সব সময় আমার যেন মরণ হয়, এইরকম আপনার সব সময় মনের চাওয়ার পাওয়া থাকবে।